আমাদের চ্যানেলে অনেক সময়ই বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণবশত অন্যের ভিডিও ব্যবহার করার কারণে অথবা অন্যের মিউজিক ব্যবহার করার কারণে কপিরাইট চলে আসে। আর এই কপিরাইট চলে আসলে আপনার কন্টেন্টে আপনার কি করণীয় সেই নিয়ে থাকছে আজকে পুরো বিস্তারিত। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আই টেক হাসি। ওয়েলকাম এ নিউ ভিডিও, যেখানে আমি আপনাদেরকে একটা সলিউশন সম্পর্কে বলবো। সমস্যাটা হচ্ছে কপিরাইট। এই কপিরাইট সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন। অ্যাকচুয়ালি কপিরাইট আসলে আপনার ভিডিও বা আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রভাব পড়বে না, সেটা সলভ করা সম্ভব এবং ইজিলি সলভ করা সম্ভব। কপিরাইট আসলে যেটা হয়, কপিরাইট আসলে যে কারণে কপিরাইট এসেছে, দেখা যাচ্ছে আপনার চ্যানেল যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলে আপনার রেভিনিউ শেয়ার করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি শেয়ার করতে না চান তাহলে আপনার কি করণীয়, আর এই কপিরাইট প্রবলেম সলভ আপনি কিভাবে করবেন, জাস্ট পুরো ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনার চ্যানেলে যদি আপনার চ্যানেলের কন্টেন্টে যদি কপিরাইট আসে তাহলে আপনি কিভাবে সলভ করবেন। আপনার কপিরাইট আসলে আপনি হচ্ছে জাস্ট নর্মালি যে প্রসিডিউর অবলম্বন করবেন সেই ফুল প্রসিডিউর আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি যে আপুটার সমস্যার সমাধান করে দিয়েছি সেই আপুটাকে মূলত আমি ভিডিও কলিংয়ের সাহায্যে তার কপিরাইট ইস্যুটাকে সলভ করে দিয়েছি। আর সেই জন্য আমি নর্মালি তার ওয়াইটি স্টুডিওতে যে ভিডিওতে কপিরাইট এসেছে সেই ভিডিওটা আমি প্রথমে নর্মালি চেক করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে এখানে কপিরাইট দেখা যাচ্ছে। এখন এই কপিরাইট কিভাবে সলভ করা যায়, কিভাবে সলভ করতে পারি আর আমি কিভাবে সলভ করে দিয়েছি সেটা আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই শিখে নিতে পারবেন এবং আপনারা আপনাদের এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। বন্ধুরা, এখানে যে ভিডিওতে কপিরাইট এসেছে সেই ভিডিওটা রিসেন্টলি আপলোড করা একটা কন্টেন্ট, যেখানে একটি মিউজিক হয়তো ব্যবহার করা হয়েছে। তো এই মিউজিক ব্যবহার করার কারণে বাকি কে কপিরাইট, কার কারণে কপিরাইট এসেছে সেই বিস্তারিত সম্পর্কে এখন এখানে ট্যাপ করলেই জানা যাবে। তো আমি এখানে একটু ট্যাপ করে নিব। এখানে কপিরাইট এখানে ট্যাপ করে নিলে এখান থেকে যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসে আপনাকে মোটামুটি দেখিয়ে দিবে যে কোথা থেকে কিভাবে কপিরাইট এসেছে। তো আমি এখানে কপিরাইটে ট্যাপ করে নেব। এখান থেকে যে কপিরাইট দেখা যাচ্ছে এখানে ট্যাপ করে নিলাম। এখানে ট্যাপ করে নেবার পর এখানে দেখেন একটি অপশন রয়েছে, এই অপশনে রিভিউ ইস্যু একটি অপশন রয়েছে। আর এখানে মিরাকেল মর্নিং রুটিন যে টাইটেলটা দিয়ে ভিডিওটা দেওয়া হয়েছিল সেই টাইটেলটা এখানে শো করছে এবং সেই সাথে আপনার রিভিউ ইস্যু টপিকটাও এখানে শো করছে। তো আপনাকে যেটা করতে হবে, রিভিউ ইস্যু এখানে আপনাকে ট্যাপ করে নিতে হবে। এখানে ট্যাপ করে নিলে এখানে আপনি কিছু অপশন পাবেন, যে এই অপশনগুলোতে এখানে আপনাকে বলে দিয়েছে যে এখানে তারা কি ধরনের কপিরাইট তারা দিয়েছে। এখানে এখানে বলেছে ওভারভিউতে, দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজন্ট এফেক্ট ইউর চ্যানেল, দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক। আসলে মূলত এখানে আপনাকে নির্ধারণ করে দিয়েছে বা বলে দিয়েছে যে আসলে এটা কী ধরনের কপিরাইট, আর সেই সাথে অডিও এবং যে অডিওগুলোর জন্য প্রবলেম হয়েছে সেই অডিওগুলোর কতটুকু লেন্দি হবে বা কী কারণে এসেছে সেগুলো কিন্তু এখানে বলেছে। তো আমি যদি এখানে ট্যাপ করে নিই, এখানে দেখা যাচ্ছে কপিরাইট ইনফরমেশনে যে দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজন্ট এফেক্ট ইউর চ্যানেল, দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক। দ্যাট মিনস কপিরাইট স্ট্রাইক না এটা। তো এটা আপনার মনিটাইজেশনের জন্য বা কন্টেন্টের জন্য কোনো ইফেক্ট পড়বে না, তবে রেভিনিউ শেয়ার করতে হবে, এটা হলো মূল বিষয়। কপিরাইট আসলে মূলত যেটা হয়, যার কন্টেন্টের জন্য কপিরাইট এসেছে তাকে কিন্তু রেভিনিউ শেয়ার করতে হয়। তো এটা এফেক্ট হবে না ভিডিওতে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি সেটা না করতে চান, আপনি যদি রেভিনিউ শেয়ার করতে না চান তাহলে আপনার কী করণীয় সেটা আপনি এখন এখানে করে নিতে পারবেন। এখান থেকে দেখবেন যে কপিরাইট ইনফরমেশনে আপনাকে যেটা বলা হয়েছে যে আপনি এখন কি করবেন এখানে। তো আমরা এখান থেকে অ্যারো চিহ্নতে ট্যাপ করে নিব। অ্যারো চিহ্নতে ট্যাপ করে নেবার পর এখানে তিনটা অপশন পাওয়া যাচ্ছে, দেখেন একটু খেয়াল করে। এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইরেজ সং, আরেকটা হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট অ্যান্ড আরেকটা হচ্ছে ডিসপিউট। এই তিনটার কাজ তিন রকমের, তবে আমরা যদি কোনো ঝামেলায় পড়তে না চাই বা ইজিলি সলভ করতে চাই তাহলে আমরা ইরেজ সং দিয়ে দিলে ইজিলি সলভ হয়ে যাবে। ট্রিম আউট দিলে এমন হতে পারে যে আপনার ভিডিও সেগমেন্ট ওই অংশটুকু কেটে যেতে পারে। আর ডিসপিউট দিলে আপনার যদি নিজের কন্টেন্ট হয় বা আপনি যদি নিজের কোনো ভিডিও কন্টেন্ট বা সং ইউজ করে থাকেন, যে কারণে কন্টেন্ট এসেছে এটা যদি আপনার নিজের হয়ে থাকে তাহলে আপনি রিআপিল করতে পারেন বা ডিসপিউট অপশনটা আপনি ট্যাপ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি আজকে এখানে ডিসপিউট বা ট্রিম আউট সেগমেন্ট কোনোটাতেই যাব না। এখান থেকে আমি ইরেজ সং যে অপশনটি রয়েছে এইখানে ট্যাপ করে আমি জাস্ট যে কারণে কপিরাইট এসেছে সেটা আমি রিমুভ করে দেওয়ার চেষ্টা করব বা রিমুভ করে দিব। তো আমি এখানে ইরেজ সঙ্গে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেবার পর এখানে দুইটা অপশন রয়েছে, দুইটা অপশন থেকে ইরেজ সং, আরেকটা রয়েছে মিউট অল সাউন্ড ইন দ্য
ক্লেমড সেগমেন্ট। তো অল সাউন্ড যদি নিচেরটা আমি সিলেক্ট করে দিই তাহলে পুরো ভিডিওর সাউন্ডটা অফ হয়ে যাবে, তবে আমি সেটা চাই না। আমি চাই যে কারণে কপিরাইট এসেছে আমি সেটাই রিমুভ করতে চাই। তো আমি ইরেজ সং এটাতে ট্যাপ করে নিব। এটাতে ট্যাপ করে নিয়ে জাস্ট আমি এটা সেভ করে দিব, এতটুকুই আমার কাজ এখানে। তো আমি এখানে সেভ অপশনে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর ইরেজ সং যে অপশনটি রয়েছে, রেডি টু ইরেজ সং, তো ইরেজ সং এখানে আমি ফাইনালি ট্যাপ করে দিব। তো আমি ফাইনালি ট্যাপ করে দিলাম। এখন আমাদের জাস্ট ওয়েট করার পালা। এখানে আমরা ওয়েট করব এবং পরবর্তীতে রিচেক করব যে এটাতে রিভিউতে রয়েছে কিনা। তো আমি আপনাদেরকে একটু রিফ্রেশ করে দেখিয়ে দিব যে এটা পরবর্তী স্টেপটাতে আসলে কি অপশন এসেছে। তো ফাইনালি আমি আবার কন্টেন্টে এসে এটা একটু রিফ্রেশ করে নিব। তো রিফ্রেশ করে নেবার পর দেখেন এখানে চেকিং অপশনটা এসেছে। দ্যাট মিন্স ইউটিউব এটাকে চেকিং অপশনে রেখেছে। এটা জাস্ট 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পর অটোমেটিক্যালি কপিরাইট অপশন বা কপিরাইট ক্লেমটা চলে যাবে, কারণ এটাকে ইরেজ করে দেওয়া হয়েছে। সো এটা চলে যাবে, এটার এই কপিরাইট প্রবলেমটা আর ইস্যুটা থাকবে না। তো ফাইনালি এভাবে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলে আপনাদের কন্টেন্টে যদি কপিরাইট আসে আপনারা খুব সহজেই আপনারা রিমুভ করতে পারবেন, আবার ট্রিম করতে পারবেন, অথবা আপনারা ডিসপিউট করতে পারবেন। এই 3টা অপশনের কাজ করে নিতে পারেন এবং করে আপনাদের এই সমস্যার সমাধান করতে পারেন। আমি এই আপুটার চ্যানেলটা ভিডিও কলের সাহায্যে আমি এই সমস্যার সমাধান করে দিয়েছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কপিরাইট ইস্যু আপনি কিভাবে সলভ করবেন সেটা নিয়ে ছিল পুরো বিস্তারিত। হোপ আপনাদের সবারই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।